মানে বিয়ে করে ফেলা, হ্যাঁ বিয়ে করবে। শ্বশুর বাড়ি উঠবে আমি। হ্যাঁ। যৌথ পরিবার থাকায় কি কি সুবিধা আর আবার কি কি অসুবিধা হতে পারে বলে মনে করেন? অসুবিধা বলতে যদি ননদ থাকে, বিশেষ করে ননদের তো জ্বালানি শেষ নাই। আর তার সাথে যদি অলরেডি আরেকটা যদি দেওয়ার থাকে তাহলে তো আরও, যদি ছোটো থাকে আর কি, তাহলে তো শুরু হয়ে গেল, এটা করো সেটা করো, ওইটা করো না ওটা করো, এটা দাও ওটা দাও, এগুলো হলো অসুবিধা। আর যদি সুবিধা বলতে সেটা হলো যদি ওই পরিবার যদি একজন অসুস্থ হয় তাকে সেবা করার জন্য, কেয়ারিং করার জন্য লোকগুলো আগে আসে। যেসব মেয়েরা বিয়ের পরে স্বামীকে নিয়ে আলাদা থাকতে চায়, আপনি তাদের ব্যাপারে কি বলবেন? আমি অবশ্যই নিষেধ করব, তুমি মানিয়ে নেওয়ার চেষ্টা করো, তুমি আগে আলাদা হওয়ার চেষ্টা করো না। আপনি কি করবেন? আমি অবশ্যই মানিয়ে নেওয়ার চেষ্টা করবো, কখনো আলাদা হওয়ার চেষ্টা করবো না। একজন ডিভোর্সি নারীর জীবন কতটা সুন্দর হতে পারে আপনি মনে করেন? যদি আপনি ডিভোর্সি, আপনি তো জানবেন যে আপনি আর কেমন আছেন, আপনার দিক থেকে আপনি বলেন। কিছুটা কষ্টে, কিছুটা দুঃখে। কষ্টটা কিসের আর দুঃখের? কষ্টটা হলো একটা ডিভোর্সি নারী কখনোই সমাজে চলতে পারে না, সঠিকভাবে ভালোভাবে বাঁচতে পারে না। আর সুখের দিক দিয়ে হলো কি, যে সে যদি মানিয়ে নিয়ে গুছাতে পারে তাহলে অবশ্যই সে চলতে পারে। আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে ইমেল এবং হোয়াটসঅ্যাপ আছে। বোনটিকে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে ছবি তুলে আমাদের নাম্বারে পাঠিয়ে দিয়ে ভয়েস করে রাখবেন। আপনি কোথায় থাকেন, কি করেন জানাবেন, আমরা পরবর্তীতে যোগাযোগ করে নেব। ধন্যবাদ। পরকীয়া করে বেশি ডিভোর্সি মেয়েরা না প্রবাসীর বউরা? প্রবাসীর বউরা। কেন ডিভোর্সি মেয়েরা আর প্রবাসী বউর মধ্যে পার্থক্যটা কি? অনেক পার্থক্য আছে। ডিভোর্সি মেয়েরা একটু হলেও মানে বুঝে যে পরকীয়া করতে গেলে কি কি অসুবিধা হবে বা কীভাবে চলা যাবে না। আর প্রবাসীর বউরা তো মানে ওরা তো উড়া ধরা মানুষ, ওরা প্রবাসী লোকেরা টাকা পাঠাচ্ছে, ওরা দিন যাচ্ছে চলতেছে, আর আমার খাচ্ছে আর এদিকে আরেকজনের সাথে সবাই দিচ্ছে সাইনবোর্ড ব্যবহার করে। হ্যাঁ। আর ডিভোর্সি মেয়ের কোনো সাইনবোর্ড নাই, এই জন্য সে খুব সাবধান, এটাই বলতে চাচ্ছেন। এটাই। বিয়ের পরে হানিমুনে কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে আপনার? দুবাই। আবার সেই দুবাই থেকে সরা যাবে না, না, সরা দুবাই যাবে না। যেতেই হবে। যেতেই হবে। তাহলে দুবাইয়ের কোনো একটা ছেলেকে বিয়ে করলে তো বেশি ভালো হয় নাকি? ইনশাআল্লাহ, আমি তো এটার জন্যই আপনাদের কাছে আসছি। মানে বিশেষ করে আপনি দুবাই একটা ছেলে পেলে আপনি বিয়ে করবেন, দুবাই প্রবাসী। আচ্ছা, আপনাদের লাইফে যদি কেউ এরকম দুবাই প্রবাসী থাকে, ভাইয়ারা প্লিজ আমার এই ভাইয়াটার সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে বিয়ে করে চলে যাবেন। অবশ্যই। আচ্ছা আচ্ছা। কোন স্বভাবটা মেয়েদের ভিতরে সবচেয়ে বেশি থাকে? বাবা বলতে একজনও তো একার স্বভাব থাকে। আপনারটা বলেন। আমারটা বেশিরভাগ থাকে সবসময় সাজানো গোছানো কোনো কিছু থাকে।